তিনি শাহাদাত বরণ করলেন কারবালার ময়দান। এর মধ্যে একটা ইতিহাস রচিত হলো, কলঙ্কিত হলো কারবালার ময়দান। হুসাইনের রক্তে রঞ্জিত হলো এই কারবালার ময়দান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত যার শরীরের মধ্যে বইতেছিল, যেই হুসাইন ছিলেন হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত প্রতিচ্ছবি, এই হুসাইনের শরীরের রক্ত আজকে কারবালার ময়দানে পড়েছে। কারবালার ময়দান রক্তাক্ত হয়েছে, এই কারবালার ময়দান রঞ্জিত হয়েছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে এই কারবালার প্রান্তর কলঙ্কিত হয়েছে। সারা দুনিয়ার মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত এই কারবালার ইতিহাস রচিত হয়েছে এবং এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ভাবে তিনি নির্যাতনের শিকার হয়েছেন, কারবালার ময়দানে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। তিনি যখন ক্ষমতায় বসবেন, ক্ষমতায় বসার সাথে সাথে তিনি উসমান হত্যার বিচার করবেন না, তিনি একটু বিলম্ব করবেন, দেরি করবেন। আর উসমান হত্যার বিচারে যদি দেরি হয় তাহলে এই ক্ষেত্রে যারা হত্যা করেছে সাবাই জনগোষ্ঠী, এদের জন্য সুবিধা, কারণ বিচার যত বিলম্বে হবে তত বিষয়টা নড়বড়ে হয়ে যাবে। অথবা বিচার কার্য বিলম্ব হলে তারা এর মাঝখানে নতুন কোনো ইস্যু এনে এখানে নতুন ইস্যুর মধ্যে সবাইকে ডুবিয়ে রাখবে। আর এদিক দিয়ে তারা যে এত বড় জঘন্য একটা অন্যায় করেছে, উসমানকে হত্যা করেছে, এই হত্যার বিচার থেকে প্রশাসনকে কিংবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বিরত রাখতে পারবে। এটা ছিল তাদের টেকনিক। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা জোর জবরদস্তি করেই খেলাফতের দায়িত্বে বসাইল। ওদিকে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো হজে গেছেন, তো মক্কা মুকাররমা থেকে তিনি মদিনার দিকে ফিরছিলেন। ওই সময় তিনি ওসমান হত্যার কথা শুনলেন। শোনার পর তিনি আর মদিনার দিকে যান নাই, আবার তিনি মক্কার দিকে ব্যাক করছেন। মক্কায় যাওয়ার পর ওখানে বিখ্যাত দুইজন সাহাবী হযরতে তলহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের সঙ্গে তিনি পরামর্শ করলেন। তিনি বললেন যে উসমানকে যেহেতু হত্যা করা হয়েছে, অতএব যতক্ষণ না উসমান হত্যার বিচার হবে ততক্ষণ পর্যন্ত আমরা নতুন কোনো শাসকের হাতে বায়াত গ্রহণ করব না। তো তিনি জিজ্ঞাসা করলেন উসমানকে হত্যা করার ষড়যন্ত্র কোত্থেকে হয়েছিল? তখন তলহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা বললেন উসমান হত্যার ষড়যন্ত্র হয়েছিল কুফা থেকে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে তাহলে চলেন আমরা এখন কুফা যাব, মদিনায় যাব না, কুফায় যাব। তো তারা কুফায় গেলেন। কুফায় যাওয়ার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি প্রথম উসমান হত্যার বিচার করবেন, এরপর আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে দেখেন, এখন যদি শুরুতেই উসমান হত্যার বিচার করি তাহলে মুসলমানদের মধ্যে এই যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, একটা ফিতনা তৈরি করে দিয়েছে সাবাইরা, এই ফিতনার নিরসন করা খুব কঠিন হয়ে যাবে। এর চেয়ে ভালো আমরা মুসলমানদের মধ্যে যে একটা ফিতনা তৈরি হয়েছে এই ফিতনাটাকে আমরা দমন করার চেষ্টা করি। আগে নিজেদের মধ্যে একটা সমঝোতা তৈরি করি, একটা বোঝাপড়া তৈরি করি, আমরা সবাই আবার ঐক্যবদ্ধ হই, এরপরে গিয়ে আমরা উসমান হত্যার বিচার করলে এটা বেশি ফলপ্রসূ হবে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক কথা যে আগে উসমান হত্যার বিচার করতে হবে, তারপর অন্য কাজ। ওদিকে শামের গভর্নর হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কুফায় আসলেন। তিনিও এসে এই একই দাবি জানাইলেন যে প্রথমে উসমান হত্যার বিচার করতে হবে, তারপরে অন্য কাজ। অবশেষে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন ঠিক আছে, আমরা আগে উসমান হত্যার বিচার করব, তারপরে অন্য কাজ করব। বাস সুন্দর একটা ফয়সালা হয়ে গেছে। মুসলমানরা প্রত্যেকটা দল সবাই ঐক্যমত হয়ে গেছে যে প্রথমে উসমান হত্যার বিচার হবে। তো এখানে আর কোনো সমস্যা নেই, সবাই একমত। তো রাতের বেলা যখন তারা ঘুমাইছেন, হঠাৎ করে হযরতে আয়েশা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের উপর আক্রমণ আসলো। তো তারা যেহেতু ঘুমন্ত অবস্থায়, রাতের অন্ধকারে আক্রমণ হয়েছে, তো তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের উপর এমন ভাবে আক্রমণ হয়েছে, তো তারা টের পাওয়ার পর বুঝতে পারলেন যে এই আক্রমণটা মনে হয় আলী করেছে। কারণ যেহেতু দিনের বেলায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গেই তাদের একটা বাদানুবাদ হয়েছে, যার কারণে তারা চিন্তা করলেন মনে হয় আলী আক্রমণ করেছে। এই জন্য তারা পাল্টা আক্রমণ করলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর উপর। এই নিয়ে মুসলমানদের দুই দলের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে যায়। একদিকে ছিলেন হযরতে আলী, আরেকদিকে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নেতৃত্ব দিচ্ছেন। তিনি একটা উটের পিঠে চড়ে এই যুদ্ধের মধ্যে নেতৃত্ব দিচ্ছিলেন। আরবিতে উটকে বলা হয় জামাল, যেই কারণে এই যুদ্ধকে বলা হয় জঙ্গে জামাল, যেটা মুসলমানদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন অবস্থা খুব বেগতিক, এখনই যদি এই ভুল বোঝাবুঝির নিরসন করা না যায়, এখনই যদি এই যুদ্ধ থামানো না যায়,
তাহলে মুসলমানদের মধ্যে ভয়ানক একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়ে যাবে। এই জন্য তিনি হযরতে আয়েশা যেই উটের পিঠের উপর বসা ছিলেন ওই উটের পায়ের মধ্যে তিনি তীর নিক্ষেপ করলেন, সাথে সাথে উটটা জায়গার মধ্যে বসে গেল। আর তৎকালীন জমানায় সিস্টেম ছিল, যিনি যুদ্ধের ময়দানে নেতৃত্ব দেন তিনি থাকতেন উঁচু জায়গার মধ্যে, কোনো উটের পিঠের উপর থাকতেন, উঁচু কোনো আরোহণের মধ্যে থাকতেন। তো যখন নেতা নিচে নেমে যেতেন তখন যারা সৈনিক ছিল তারা বুঝতে পারতো যে যুদ্ধ মনে হয় থেমে গেছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উটের পিঠের উপর যখন বসা ছিলেন, উটের পায়ের মধ্যে তীর লাগছে, উটটা নেমে গেছে, উট বসে গেছে, সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিচের দিকে নেমে গেছে। তখন সৈনিকেরা ভাবলো যে যুদ্ধ মনে হয় থেমে গেছে। তো যুদ্ধটা বন্ধ হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশার কাছে এসে বলতেছেন, আমাদের মাঝে এখানে একটা তৃতীয় পক্ষ এসে ভুল বোঝাবুঝি তৈরি করে দিয়েছে। রাতের বেলা আমরা আপনার বাহিনীর উপর আক্রমণ করি নাই, বরং আপনার বাহিনীর উপর আক্রমণ যারা করেছিল এরা হলো ওই সাবাই গোষ্ঠী। এই তৃতীয় পক্ষ যারা মুসলমানদের সন্ধি, মুসলমানদের ঐক্য দেখতে পারতেছে না, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে মুসলমানরা থাকুক যারা সহ্য করতে পারতেছে না, এই বাহিনীটাই আজকে আপনার উপর আক্রমণ করেছে। তো যাই হোক, দুই দলের মধ্যে সমঝোতা হয়ে গেছে। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন মদিনার অবস্থা খুব বেগতিক, মদিনাতে এখন খেলাফতের দায়িত্ব মদিনা থেকে আঞ্জাম দেওয়া সম্ভব না, এবার তিনি এই খেলাফতের যাবতীয় দায়িত্ব নিয়ে আসলেন কুফায়। এই কুফা থেকে খেলাফতের দায়িত্ব আঞ্জাম দিচ্ছেন। তো তিনি কুফা এবং বসরার মাঝামাঝি একটি জায়গা, ওই জায়গার নাম হচ্ছে সিফফিন, এই সিফফিন নামক জায়গায় অবস্থান করতেছেন। এমত অবস্থায় ওই সাবাই জনগোষ্ঠীর একটা প্রতিনিধি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছে যে মুয়াবিয়া তো আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, মুয়াবিয়া আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শামের গভর্নর পদ থেকে ছাঁটাই করে দিলেন। তো শামের গভর্নর থেকে যখন মুয়াবিয়াকে সরিয়ে দিলেন, তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসলেন। এখানে আবার মুসলমানদের মধ্যে দ্বিতীয়বার দাঙ্গা বাজাইছে এই সাবাই জনগোষ্ঠী। হযরতে আলী এবং মুয়াবিয়ার মধ্যে সিফফিন নামক জায়গায় এই যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের মধ্যে প্রায় ৭০,০০০ মুসলমান শাহাদাত বরণ করেছেন। এই জঙ্গে জামাল এবং জঙ্গে সিফফিন, এই দুইটা যুদ্ধ, এই দুই যুদ্ধ যেটা মুসলমানদের সঙ্গে মুসলমানদের হয়েছিল, আর এই যুদ্ধে যারা মানে কলকাঠি নাড়িয়েছিল, যারা বাহির থেকে এই যুদ্ধটা পরিচালনার ক্ষেত্রে ভূমিকা পালন করেছিল, তারা হলো সাবাই জনগোষ্ঠী, ইহুদিদের চক্র। তো এই দুইটা যুদ্ধ মিলিয়ে মুসলমানদের প্রায় ৯০,০০০ সৈনিক শাহাদাত বরণ করেছে। তো এইভাবে যখন পরবর্তীতে তারা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিটা বুঝতে পারলেন যে আসলে এখানে আমাদের কারো কোনো দোষ নেই, অনর্থক আমাদের মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে এই যুদ্ধ বাঁধিয়েছে, তখন হযরতে আলী এবং মুয়াবিয়ার মধ্যে একটা সন্ধি হয়ে গেল। এই সন্ধি যখন হয়েছে, এবার সাবাই জনগোষ্ঠী আলী এবং মুয়াবিয়ার বিরুদ্ধে একটা ফতোয়া বের করছে। কি বের করছে? একটা ফতোয়া। হযরতে আলীর ব্যাপারে বলতেছে আলী ফাসেক হয়ে গেছে, আর মুয়াবিয়ার ব্যাপারে বলতেছে মুয়াবিয়া কাফের হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আলী ফাসেক হয়ে গেছে, মুয়াবিয়া কাফের হয়ে গেছে। আলী ফাসেক হইল কেমনে? আলী এই জন্যই ফাসেক হয়েছে কারণ আলী মুয়াবিয়ার সঙ্গে সন্ধি করছে। যেই মুয়াবিয়া আলীর খেলাফত মানে নাই, সেই মুয়াবিয়ার সঙ্গে আলী সন্ধি করছে। এই সন্ধি করার কারণে আলী ফাসেক হয়ে গেছে। আর মুয়াবিয়া কাফের হয়েছে কেমনে? মুয়াবিয়া কাফের হয়েছে কারণ মুয়াবিয়া আলীকে খলিফা হিসাবে মানে নাই, এই জন্য কাফের হয়ে গেছে। এই একটা ফতোয়া বের করছে হযরতে আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বিরুদ্ধে। অথচ ওনারা ছিলেন জলিলুল কদর সাহাবী, সর্বশ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে তারা ছিলেন ১ থেকে ১০-এর মধ্যে। এইরকম সাহাবীর ব্যাপারে ফতোয়া বের করছে, তারা কাফের হয়ে গেছে, তারা ফাসেক হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি সর্বপ্রথম নৌপথে যুদ্ধ করবে, যারা নৌপথে যুদ্ধ করবে, এই যুদ্ধের মধ্যে যারাই নেতৃত্ব দিবে এবং যারাই এই যুদ্ধের সৈনিকের ভূমিকা পালন করবে, আল্লাহর হাবিব বলেন এরা সকলেই হবে জান্নাতি। নৌপথে যারা সর্বপ্রথম যুদ্ধ করবে, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সেই পারসন যিনি সর্বপ্রথম নৌযান তৈরি করেছেন এবং নৌযানের মাধ্যমে পারস্যের বিরুদ্ধে, রোমের বিরুদ্ধে তিনি যুদ্ধ পরিচালনা করেছেন। এরকম একজন জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবীকে বলতেছে এই সাহাবী নাকি কাফের হয়ে গেছে। চিন্তা করতে পারেন, একজন জান্নাতি সাহাবী, তার ব্যাপারে বলতেছে উনি নাকি কাফের হয়ে গেছে। তো যাই হোক, এইভাবে চলতেছে। এক পর্যায়ে যখন সবকিছু মিটমাট, মুসলমানদের মধ্যে সবকিছু সুন্দরভাবে পরিচালিত হচ্ছে,
সাবাইরা তো বসে নাই, তারা চাচ্ছে চূড়ান্ত একটা ফাটল মুসলমানদের মধ্যে তৈরি করতেই হবে যে কোনো মূল্যে। এবার তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একটা দল এই মুসলমানদের মধ্য থেকে বের করে দিয়েছে। এই দলটা হচ্ছে খারিজি, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী থেকে বের হয়ে গেছে। এবার খারিজিদের সঙ্গে সাবাইরা একটা সন্ধি চুক্তি করলো যে যে কোনো মূল্যে আলীর বিরুদ্ধে তোমাদের লড়াই করতে হবে, আলীকে যে কোনো মূল্যে হত্যা করতে হবে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এই খারিজিরা যুদ্ধ করলো। এই যুদ্ধের মধ্যে তারা শোচনীয়ভাবে পরাজিত হলো। পরাজিত হওয়ার পর এবার তারা চিন্তা করলো আলীকে যে কোনো মূল্যে মারতে হবে। শুধু আলীকে না, আলীকেও মারতে হবে, মুয়াবিয়াকেও মারতে হবে এবং ফাতিহ মিসর আমর ইবনুল আসকেও মারতে হবে। এই তিনজনকেই মারতে হবে। এবার তারা ষড়যন্ত্র করেছে যে এক রাত্রেই আমরা এই তিনজনের উপর আক্রমণ করব। তিনজন থাকবে তো ভিন্ন ভিন্ন জায়গায়। শামে হচ্ছেন হযরতে মুয়াবিয়া, মিশরে হযরতে আমর ইবনুল আস এবং এদিকে কুফায় হচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। তারা ষড়যন্ত্র করলো একসাথে এই তিন দেশের মধ্যেই আমরা তিনজনের উপর আক্রমণ করব। তো তারা ষড়যন্ত্র করে একদিন ফজরের নামাজের সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছেন, মসজিদে যাচ্ছেন, ওই সময় তার উপর আব্দুর রহমান ইবনে মুলজিম খারিজি নামক একজন ব্যক্তি, যে খারিজি গোত্রের, যে এই খারিজিদের ব্যক্তি ছিল, এই আব্দুর রহমান ইবনে মুলজিম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর 40 হিজরির 15 রমজান এমন ভাবে একটা আক্রমণ করেছে। এই আক্রমণটা এতটাই ভয়ানক ছিল, এতই খারাপ ছিল যে মাত্র 2 দিন তিনি দুনিয়াতে ছিলেন। 17 রমজান 40 হিজরিতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। ওইদিকে হযরতে মুয়াবিয়ার উপর আক্রমণ হয়েছে, কিন্তু ওই আক্রমণের মধ্যে তারা সাকসেস হতে পারে নাই। মুয়াবিয়ার সঙ্গে তারা পারে নাই, মারতে পারে নাই। আবার আমর ইবনুল আসকে মনে করে ওই দিন আমর ইবনুল আস আবার মসজিদে যান নাই, তিনি নামাজ পড়াতে যান নাই, অসুস্থ ছিলেন, যে কারণে তিনি তার পরিবর্তে আরেকজনকে পাঠাইছেন। তো তারা অন্ধকার রাত্রি, যেহেতু তারা আর বুঝতে পারে নাই, চিনতেও পারে নাই, তারা ভাবছে যেহেতু আমর ইবনুল আসের বাসভবন থেকে বের হয়েছে, অতএব মনে হয় আমর ইবনুল আসই বের হয়েছে। তো তারা ওই ব্যক্তিকে পিছন দিক থেকে দাওয়া করে আক্রমণ করে ওই ব্যক্তিকে হত্যা করে ফেলেন। তো আমর ইবনুল আসের পরিবর্তে আরেকজন শাহাদাত বরণ করেন। তো তারা যে তিনজনকে মারার জন্য টার্গেট করেছিল, এর মধ্যে একজনের ব্যাপারে তারা সাকসেস হয়েছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে দিয়েছে, কিন্তু বাকি দুইজনের ব্যাপারে সাকসেস হতে পারেনি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর এই খিলাফতের দায়িত্ব আসে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 5 থেকে 6 মাস খিলাফতের দায়িত্ব পালন করেন। এরপরে তিনি চিন্তা করলেন এই যে মুসলমানদের মধ্যে চলমান একটা বিবাদ, এই বিবাদটা যে কোনো মূল্যে নিরসন করতে হবে। এই জন্য তিনি শামে গেলেন, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছেন, চাচা আপনি আমার বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর এই খিলাফতের দায়িত্ব পালন করার ব্যাপারে আপনার চাইতে অভিজ্ঞ এবং যোগ্য কোনো ব্যক্তি আমি দেখতে পাই না। এই জন্য আমি খিলাফতের দায়িত্ব পালন করতে চাই না, আমি এই দায়িত্বটা আপনাকে দিতে চাই। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব দিয়ে দিলেন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এটা হচ্ছে 41 বা 40 হিজরির ঘটনা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 41 বা 40 হিজরি থেকে আবার এই খিলাফতের দায়িত্ব পালন করতে শুরু করেন। এবার খিলাফতের দায়িত্ব কুফা থেকে স্থানান্তরিত হয়ে চলে গেছে শামে। তিনি শাম থেকে খিলাফতের দায়িত্ব আঞ্জাম দিচ্ছেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে চলতে চলতে এক পর্যায়ে 49 হিজরি চলে আসে। এই 49 হিজরিতে সাবাইরা আবার মাথা চারা দেয়। কিসের ভিত্তিতে? ওই 49 হিজরিতে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর সাবাইরা হযরতে হুসাইনের পিছনে লাগছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা চিঠি লিখছে যে আপনি দুনিয়া থেকে বেঁচে থাকা অবস্থায়, আপনি হলেন নবীর নাতি, আপনি দুনিয়াতে থাকা অবস্থায় মুয়াবিয়া কেমনে খলিফা হয়? ওই যে যেই কথা হযরতে ওসমানের জমানায় আলীকে বলেছিল, সেম এই কথা হযরতে মুয়াবিয়ার জমানাতে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বলতেছে যে আপনি থাকা অবস্থায়, নবীর নাতি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় মুয়াবিয়া কেমনে খলিফা হয়? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 49 বা 50 হিজরির ঘটনা এটা। তিনি তখন উত্তর দিলেন যে আর কোনোদিন যদি তোমরা আমার কাছে এই ধরনের দাবি দাওয়া কিংবা চিঠি প্রেরণ করো, তাহলে আল্লাহর কসম করে বলতেছি তোমাদের বিরুদ্ধে আমি ভয়ানক অ্যাকশন নেব। তোমরা আমাদের মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করার চেষ্টা করতেছো, এই ধরনের চেষ্টা যদি আরেকবার তোমরা করো তাহলে কিন্তু তোমাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব। তিনি তাদের কথায় কোনো ধরনের কি করেন নাই, ভ্রুক্ষেপ করেন নাই। এইভাবে চলতে চলতে 60 হিজরি পর্যন্ত চলে যায়। হযরতে মুয়াবিয়া 40 হিজরি থেকে শুরু, তিনি 60 হিজরি পর্যন্ত গেছেন। প্রায় তিনি 20 বছর পর্যন্ত খিলাফতের দায়িত্ব পালন করেছেন। কয় বছর? 20 বছর পর্যন্ত খিলাফতের দায়িত্ব পালন করেছেন। তো এই 20 বছরের মধ্যে
ইসলামের বিজয় সারা দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে। মুয়াবিয়ার জামানাতে সুদূর আফ্রিকা, স্পেন, মিশর, আফগানিস্তান, কাবুল, কান্দাহার সহ অনেক অঞ্চল এইগুলো মুসলমানদের করতলগত হয়েছে। হযরতে মুয়াবিয়ার জামানাতে ইসলাম সম্প্রসারিত হয়েছে। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা 60 হিজরির 4 রজব দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যান। তিনি ইন্তেকালের পূর্বে বড় বড় সাহাবী যারা ছিলেন ওই সময় তাদের সঙ্গে পরামর্শ করলেন। তিনি বললেন, আমি আমার ইন্তেকালের পর এই খেলাফতের দায়িত্ব আমার পুত্র ইয়াজিদকে দিতে চাই, এই ব্যাপারে আপনারা কি বলেন? তো সাহাবায়ে কেরাম বলেছেন যে আপনার পুত্র ইয়াজিদ খেলাফতের দায়িত্ব পালন করার ব্যাপারে তো যোগ্য একজন ব্যক্তি, কোনো সমস্যা নাই, তাকে আপনি দিতে পারেন। বাস্তবিক পক্ষে ইয়াজিদ খেলাফতের দায়িত্ব পালন করার ব্যাপারে, রাষ্ট্রের দায়িত্ব পালন করার ব্যাপারে একজন প্রেসিডেন্ট, একজন প্রধানমন্ত্রী হিসাবে একজন যোগ্য ব্যক্তি ছিলেন ইয়াজিদ। এটা কেউ কোনোদিন অস্বীকার করতে পারবে না। সাহাবায়ে কেরামও বলেছেন কোনো সমস্যা নাই, আপনার সন্তানকে আপনি দায়িত্ব দিতে পারেন। যদিও তৎকালীন জমানায় তাকওয়া, তাহারাত, আল্লাহ ভীরুতা এবং পরহেজগারিতার দিক থেকে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্দুর রহমান ইবনে আবু বকর, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের যারা বড় বড় সাহাবী ছিলেন, ওনারা যদিও তৎকালীন জমানায় খোদা ভীরুতার দিক থেকে শ্রেষ্ঠ ছিলেন, আল্লাহ ভীরুতার দিক থেকে তারা ছিলেন সর্বশ্রেষ্ঠ, কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে ইয়াজিদ ছিল খুব মজবুত একজন ব্যক্তি। তো তিনি ইয়াজিদের নাম ঘোষণা করার পর দুনিয়া থেকে বিদায় নিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যান, ওই সময় ইয়াজিদ দামেস্কে ছিলেন না, শামে ছিলেন না, তিনি বাহিরে ছিলেন। তো এদিকে মুয়াবিয়ার কাফন দাফন সবকিছু সম্পন্ন হয়ে গেছে। এরপরে ইয়াজিদ তিনি শামে আসেন। আসার পর তিনি শুনতে পান যে তার বাবা ইন্তেকালের পূর্বে তাকে পরবর্তী খলিফা হিসেবে নাম ঘোষণা করে গেছে। এবার ইয়াজিদ বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন গভর্নরদের কাছে, প্রত্যেক দেশে দেশে তিনি চিঠি প্রেরণ করতে শুরু করেন এবং চিঠির মাধ্যমে সমস্ত গভর্নরদেরকে বলে দেন যে আমি এখন খলিফা, আমার হাতে তোমরা বায়াত গ্রহণ করো এবং তোমাদের রাষ্ট্রের, প্রত্যেকের রাষ্ট্রের যারা প্রজারা আছে তাদের কাছ থেকে আমার পক্ষ থেকে বায়াত গ্রহণ করো। বাস এইভাবে চিঠি প্রেরণ করা হয়। তো তৎকালীন জমানায় মদিনার যিনি গভর্নর ছিলেন হযরতে ওয়ালিদ ইবনে উতবা এবং কুফার গভর্নর ছিলেন হযরতে নুমান ইবনে বাশির, বসরার গভর্নর ছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তো মদিনার গভর্নর হযরতে ওয়ালিদ ইবনে উতবার কাছে চিঠি পাঠাইলো ইয়াজিদ। সে এই চিঠির মধ্যে বলে দিল যে আমার পক্ষ থেকে তোমরা ওই যে 5 জন সাহাবী, বড় বড় সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুর রহমান ইবনে আবু বকর এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই সাহাবীদের কাছ থেকে আমার পক্ষ থেকে বায়াত গ্রহণ করো। তো ওয়ালিদ ইবনে উতবা তাদেরকে ওই গভর্নিং হাউসে ডেকে নিলেন এবং বললেন ইয়াজিদের পক্ষ থেকে আমি আপনাদের কাছ থেকে বায়াত নিতে চাই, আপনারা ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করেন। ওই সাহাবী 5 জন তারা বললেন স্পষ্ট কথা। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি বায়াত গ্রহণ এই জন্য করতে পারবো না, কারণ বাবার ছেলে বাবা রাজনীতিতে আসা কিংবা বাবার ছেলে সে আপনার ক্ষমতায় বসা, রাষ্ট্রের কোনো বড় দায়িত্বে বসে যাওয়া, বাবার উত্তরাধিকারী হিসাবে এই ধারা যদি দুনিয়ার মধ্যে চলতে থাকে তাহলে ভবিষ্যতে বাবার অযোগ্য সন্তান যারা থাকবে এরাও দেখবেন বড় বড় পজিশনে বসে যাবে, কোনো যোগ্যতা থাকবে না, তারা বড় বড় পজিশনে বসে মানুষের উপর জুলুম নির্যাতন চালাইতে থাকবে। এই জন্য আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারবো না। অন্য যেই 4 জন সাহাবী তারাও স্পষ্ট এই কথাই বলে দিলেন যে আমরা বায়াত গ্রহণ করতে পারবো না। এই খবর যখন ইয়াজিদের কাছে গেল, ইয়াজিদ বলল যে কোনো মূল্যে তাদের কাছ থেকে বায়াত গ্রহণ করো, কারণ সারা দুনিয়ার মানুষ যদি বায়াত গ্রহণ করে আর এরকম রাসূলের বিখ্যাত 5 জন সাহাবী তারা যদি বায়াত গ্রহণ না করেন তাহলে আমার এই শাসন ক্ষমতার কোনো ধরনের ভ্যালুই থাকবে না, আমার এই খেলাফতের কোনো ভ্যালু থাকবে না। অতএব খেলাফতটাকে যদি আমি একটা পর্যায়ে নিতে চাই তাহলে অবশ্যই তাদের কাছ থেকে বায়াত গ্রহণ করা লাজিম, বায়াত গ্রহণ করতেই হবে। তো জোর জবরদস্তি চলতেছে। এক পর্যায়ে যখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই মদিনার পরিবেশ বেশি একটা ভালো না, এখানে থাকার উপযুক্ত না, এরা অনেক জোর জবরদস্তি করবে খেলাফতের বায়াত গ্রহণ করার জন্য, ওইদিকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফা থেকে একের পর এক চিঠি আসতে লাগলো, শত শত চিঠি আসতেছে। বারবার কুফার মানুষ বলতেছে আপনি কুফায় চলে আসেন, আমরা কুফাতে 1 লক্ষ মানুষ আপনার পক্ষে আছি, আমরা আপনার জন্য লড়াই করতে চাই, আপনি থাকা অবস্থায় আমরা কোনোভাবে ইয়াজিদের ক্ষমতা মানতে পারতেছি না। এই ধরনের চিঠি বারবার আসতেছে, শত শত চিঠি। এক পর্যায়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে আমি মক্কায় যাব,
তো তিনি মক্কায় যাওয়ার জন্য মাত্র নিয়ত করেছেন এবং সাহাবীদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুর রহমান ইবনে আবু বকর তারা বারবার বলেছেন যে আপনি মক্কায় যায়েন না, আপনি কুফার দিকে যায়েন না, ওই দিকে গেলে কিন্তু আপনার সমস্যা হবে। কারণ কুফার মানুষগুলো বেশি একটা ভালো না। এই মানুষগুলো আপনার বাবার সঙ্গে গাদ্দারি করেছে, এরা আপনার বাবাকে ষড়যন্ত্র করে মেরেছে। এই মানুষগুলো যে আপনাকে কুফায় গেলে আপনার সঙ্গে সদাচরণ করবে, এই ধরনের নির্বুদ্ধিতামূলক কাজ আপনি করিয়েন না, অনুগ্রহ করে আপনি কুফায় যায়েন না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি কুফায় যাব না, আমি মক্কায় যাব। তো তিনি মক্কায় যাওয়ার জন্য রওনা হলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বলতেছেন হে শহীদ, আপনি মক্কায় যায়েন না, আপনি মক্কায় যায়েন না। আপনি যদি মক্কায় যান তাহলে এই কুফার মানুষগুলো আপনাকে প্ররোচিত করবে কুফায় যাওয়ার জন্য। এরপরেও তিনি মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পর তিনি তার চাচাতো ভাই হযরতে মুসলিম ইবনে আকিল তাকে পাঠাইলেন কুফার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য, যে তুমি গিয়ে দেখো কুফার অবস্থা কেমন। মুসলিম ইবনে আকিল যখন কুফায় গেলেন, ওখানে যাওয়ার পর তিনি একজন ব্যক্তির ঘরে আশ্রয় গ্রহণ করেছিলেন। ওই ব্যক্তির নাম হচ্ছে হানি ইবনে উরওয়া। এই হানি ইবনে উরওয়ার বাড়িতে তিনি আশ্রয় গ্রহণ করেছেন। এদিকে মুসলিম ইবনে আকিল যখন কুফার দিকে যাচ্ছেন, এই খবর যখন ইয়াজিদের কাছে গেছে, তখন ইয়াজিদ কুফার যিনি গভর্নর ছিলেন হযরত নুমান ইবনে বশির, নুমান ইবনে বশিরকে সে ছাঁটাই করে দেয়। ছাঁটাই করে দিয়ে ওই বসরার যে গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর বানিয়ে দেয়। তো একই সাথে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফা এবং বসরা দুই এলাকার গভর্নর, আর ওদিকে নুমান ইবনে বশিরকে সে ছাঁটাই করে দেয়। কারণ সে জানতো নুমান ইবনে বশির যদি কুফার গভর্নর থাকে, তাহলে হুসাইন যদি কুফায় আসে, তাহলে হুসাইনকে তিনি গ্রহণ করে নেবেন এবং হুসাইনের পক্ষে অনেক মানুষ দাঁড়িয়ে যাবে। এই জন্য সে আগেই টেকনিক করে নুমান ইবনে বশিরকে কুফার গভর্নিং পদ থেকে বাতিল করে দেয়। এবার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হচ্ছে কুফার গভর্নর। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন সংবাদ পাইল যে হানি ইবনে উরওয়ার ঘরে একজন ব্যক্তি আসছে, মুসলিম ইবনে আকিল তার নাম, এই ব্যক্তি নাকি হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করতেছে, এই সংবাদ পাওয়ার পর সে বলল যে হানি ইবনে উরওয়াকে গ্রেফতার করে নিয়ে আসো। হানি ইবনে উরওয়াকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে, তখন মুসলিম ইবনে আকিল তিনি 4000 সৈনিককে একসাথে নিয়ে তাদেরকে বললেন চলো আমরা জেলখানায় গিয়ে আক্রমণ করব। হানি ইবনে উরওয়াকে যে কোনো মূল্যে আমরা জেলখানা থেকে, বন্দী জীবন থেকে তাকে যে কোনো মূল্যে আমরা মুক্ত করেই ছাড়ব। তো 4000 সৈনিক নিয়ে তিনি জেলখানা অভিমুখে রওনা হয়েছেন। পথিমধ্যে এই যে 4000 মানুষ, এই 4000 মানুষের পরিবারের লোকজন এসে তাদেরকে বলতেছে তোমরা এই দাঙ্গা হাঙ্গামার মধ্যে যাও না, তোমাদের বিপদ হবে, তোমরা চলে আসো, আমরা বাড়িতে চলে যাই। এইভাবে বুঝিয়ে বাজিয়ে এই মানুষগুলোকে তারা নিয়ে চলে যায়। মাত্র 60 জন কিংবা 50 জন মানুষ হযরতে মুসলিম ইবনে আকিলের সঙ্গে ছিল, আর বাকি যতগুলো ছিল সব বিদায় নিয়েছে। পিছনে তিনি তাকিয়ে দেখেন মাত্র 60 থেকে 70 জন মানুষ, 50 জন মানুষ, এর উপরে একটা মানুষও হবে না। তিনি এইগুলোকে নিয়ে এই জেলখানা অভিমুখে রওনা হয়েছেন। যত যাচ্ছেন 1 জন 2 জন করে কমতেছে, 10 জন 5 জন করে কমতেছে, কমতে কমতে এক পর্যায়ে দেখেন যে তিনি ছাড়া আর কেউ নেই। মুসলিম ইবনে আকিল বুঝতে পারেন এরা আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করেছে। এবার তিনি চলে যান একজন মহিলার ঘরে গিয়ে তিনি আশ্রয় গ্রহণ করেন। ওই মহিলার নাম হচ্ছে তওয়াবা। তওয়াবা নামক একজন মহিলার ঘরে তিনি আশ্রয় গ্রহণ করেন। ওই মহিলার সন্তান একজন, সে ছিল আবার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের একেবারে ভক্ত অনুরক্ত, তার নিজস্ব একজন ব্যক্তি। তো এদিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করে দিয়েছে যেই ব্যক্তি মুসলিম ইবনে আকিলের সন্ধান দিতে পারবে, মুসলিম ইবনে আকিলকে ধরিয়ে দিতে পারবে, তার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করলাম। তো সে যখন পুরস্কারের ঘোষণা করেছে, ওইদিকে ওই মহিলার সন্তান যখন রাতের বেলায় বাড়িতে ফিরছে, ফেরার পর দেখতেছে তার মা ওই পাশের কক্ষে কার জন্য যেন খাবার নিয়ে যাইতেছে। মাকে জিজ্ঞাসা করে আপনি কার জন্য খাবার নিয়ে যান? বলে আমাদের বাড়িতে একজন মেহমান আসছে। তখন সে কৌতূহলী হয়ে ওই মেহমানকে দেখার জন্য যখন গেছে, গিয়ে দেখে যেই মেহমানকে গ্রেফতার করার জন্য পরোয়ানা জারি হয়েছে এই হলো সেই মেহমান। সে তখন গোয়েন্দা মারফত এই সংবাদটা পৌঁছায়া দেয়। এই সংবাদ যখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গেল, তখন সে তার সৈনিক পাঠিয়ে মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করে নিয়ে গেল, নিয়ে গভর্নিং হাউসের ছাদের উপর নিয়ে গেল। ওইখান থেকে মুসলিম ইবনে আকিলকে নিচে ফেলে হত্যা করে ফেলল। তো মুসলিম ইবনে আকিল তিনি যখন শাহাদাত বরণ করেছেন, এই শাহাদাতের আগে তিনি একজন ব্যক্তি যার নাম ছিল আশআস, এই আশআস নামক ব্যক্তির সঙ্গে তিনি কানে কানে বলেছিলেন যে আমি তো ইতিমধ্যেই যখন আমি কুফায় এসেছি তখন তো কুফার পরিবেশ ভালোই দেখেছি, যে কারণে কুফা সম্পর্কে আমি পজিটিভ নিউজ ইতিমধ্যে আমি করে দিয়েছি। একটা চিঠি আমি পাঠিয়ে দিয়েছি মক্কাতুল মুকাররমায় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর। তো এতক্ষণে মনে হয় হযরতে হুসাইন মক্কা থেকে রওনা হয়ে কুফার কাছাকাছি চলে আসছেন। তুমি এক কাজ করো, যে কোনো মূল্যে
হুসাইন যেন কুফায় আসতে না পারেন, তিনি যেন কুফায় না ঢুকেন, তুমি যে কোনো মূল্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে এই সংবাদটা পৌঁছায় দাও। তো আশআস যতক্ষণ পর্যন্ত এই সংবাদ শুনছে ততক্ষণ পর্যন্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইরাকের কাছাকাছি চলে আসছেন। তো তিনি যখন ইরাকের কাছাকাছি চলে আসছেন, এই সময় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার একটা বাহিনী ওমর ইবনে সাআদের নেতৃত্বে পাঠিয়ে দিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দেওয়ার জন্য, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথের মধ্যে প্রতিবন্ধক হয়ে দাঁড়ানোর জন্য, তাকে প্রতিরোধ করার জন্য একটা বাহিনী পাঠাইছে। দেখেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় আসতেছেন তখন তিনি কোনো ধরনের যুদ্ধের নিয়ত করে আসেন নাই, লড়াইয়ের নিয়ত করে আসেন নাই, বরং তিনি কুফার ব্যাপারে যা কিছু শুনছেন, যত নিউজ পাইছেন, সমস্ত নিউজের ব্যাপারে প্রত্যেকটা নিউজে তিনি পাইছেন পজিটিভ, কোনো নেগেটিভ কথা তিনি শুনেন নাই, প্রত্যেকটা নিউজ ছিল পজিটিভ। যে আপনি যদি কুফায় আসেন তাহলে আপনি আমাদের কাছে ভালোভাবেই থাকতে পারবেন, আপনি আমাদের মূল্যায়ন পাবেন, আপনি যদি এখানে আসেন আমরা আপনার হাতে বাইআত গ্রহণ করব, আপনাকে খলিফা হিসেবে মানব, আমরা ইয়াজিদকে মানতে রাজি না। এই ধরনের নিউজ পাওয়ার পর তিনি কুফার দিকে রওনা হয়েছেন। এদিকে আবার তিনি তার বিশ্বস্ত ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠিয়েছেন। মুসলিম ইবনে আকিল যখন পজিটিভ কথা তার কাছে পাঠাইছেন তখন তিনি রওনা হয়ে গেছেন, কিন্তু পরবর্তী সময় গিয়ে চিত্র পাল্টে গেছে। তো চিত্র যখন পরিবর্তন হয়েছে ততক্ষণ পর্যন্ত হযরত হুসাইন কুফার কাছাকাছি চলে আসছেন। তো যখন তিনি ইরাকের কাছাকাছি চলে আসছেন, ওমর ইবনে সাআদের নেতৃত্বে একটা বাহিনী গিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা প্রদান করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলেন যে আমি তোমাদেরকে 3টা প্রস্তাব দিচ্ছি, এই 3টা প্রস্তাবের যে কোনো একটা প্রস্তাব গ্রহণ করো। দেখো, আমি এখানে তোমাদের সঙ্গে লড়াই করার জন্য আসি নাই, যুদ্ধ করার জন্য আসি নাই, বাদানুবাদ করার জন্য আসি নাই, তোমাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নাই, আমার সঙ্গেও তোমাদের কোনো শত্রুতা থাকার কথা না। আমি তোমাদেরকে 3টা প্রস্তাব দিচ্ছি। 1 নম্বর প্রস্তাব, তোমরা আমাকে মক্কায় ফিরে যেতে দাও। 2 নম্বর প্রস্তাব, তোমরা আমাকে ইয়াজিদের সঙ্গে সাক্ষাৎ করতে দাও। 3 নম্বর প্রস্তাব, অথবা তোমরা আমাকে পার্শ্ববর্তী কোনো মুসলিম কান্ট্রিতে পাঠিয়ে দাও। এই কথা, এই প্রস্তাব যখন পেশ করলেন তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একবার চিন্তা করেছিল যে তাহলে আমরা এক কাজ করি, হুসাইনকে ইয়াজিদের কাছে নিয়ে যাই, ইয়াজিদের কাছে নিয়ে যাই, যেহেতু সে ইয়াজিদের কাছে যেতে যাচ্ছে। এমনকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথাও বলেছেন যে ইয়াজিদের কাছে তোমরা আমাকে নিয়ে যাও, যদি আমি মুনাসিব মনে করি, যদি উপযুক্ত মনে করি, তাহলে ইয়াজিদের হাতে হাত রেখে আমি বায়াত গ্রহণ করব। এই কথাও তিনি বলেছিলেন। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চিন্তা করেছিল যে ইয়াজিদের সঙ্গে তাহলে সাক্ষাৎ করাই। এদিকে উমর ইবনে সাআদের এই গ্রুপের মধ্যে একজন ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে শিমার। তার নাম কি? শিমার। জুড়ে বলেন, তার নাম কি? এই বিশাল হিস্টোরির মধ্যে সবচেয়ে বড় খলনায়ক যে আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে সাবা, এই ইবনে সাবার পর সবচেয়ে বড় খলনায়কের ভূমিকা যে ব্যক্তি পালন করেছিল ওই ব্যক্তির নাম হচ্ছে এই শিমার। শিমারের নাম মনে রাখবেন। তো শিমার বলতেছে যে শিকার যখন হাতের কাছে পাইছেন, তাকে যখন মারার এত বড় সুবর্ণ সুযোগ আপনার হাতের মধ্যে আছে, এখন আপনি এই সুযোগ কেন হাতছাড়া করবেন? তাকে আপনি কেন অক্ষত রাখবেন? তাকে কেন ছেড়ে দিবেন? তাকে হত্যা করে ফেলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে প্ররোচিত করতেছে যে হুসাইনকে আপনি হত্যা করে ফেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে এরা কোনোভাবেই আমাকে যেতে দিবে না ইয়াজিদের কাছে, তখন তিনি বললেন যে তাহলে আমাকে একটা নিকটবর্তী মুসলিম রাষ্ট্রে পাঠিয়ে দাও। তিনি দামেস্কের দিকে রওনা হয়ে গেছেন। দামেস্কের দিকে যাওয়া, দামেস্কের পথ তখন কুফা থেকে দামেস্কের পথ ছিল আপনার প্রায় 900 কিলোমিটার। 900 কিলোমিটার। তো ইয়াজিদ তো দামেস্কেই থাকেন, তো দামেস্কের পথে তিনি রওনা হয়ে গেছেন। পথিমধ্যে তিনি মাত্র 45 মাইল তথা 72.5 কিলোমিটার রাস্তা যাইতে পারছেন। 72.5 কিলোমিটার রাস্তা যাওয়ার পর তিনি কারবালা নামক জায়গায় উপনীত হয়েছেন। ঐতিহাসিকরা বলেন তিনি যেই দিন কারবালায় গিয়ে উপস্থিত হয়েছেন সেই দিনটা ছিল 9 মুহররম। 9 মুহররম সূর্য ডোবার আগে অথবা 10 মুহররম সকালবেলা তিনি কারবালায় গিয়ে উপস্থিত হয়েছেন। ওই কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৌঁছলেন, এদিকে ওমর ইবনে সাআদের নেতৃত্বে এই ইয়াজিদের বাহিনী এরাও ওই কারবালার প্রান্তরে গিয়ে উপস্থিত হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে সকালবেলা ফজরের নামাজ তার সৈনিকদেরকে নিয়ে, তার সঙ্গে যারা ছিল সবাইকে নিয়ে ফজরের নামাজ তিনি আদায় করেছেন এই কারবালার ময়দানে। এমনকি ঐতিহাসিকরা এই কথাও বলেন যে হুসাইন যখন ফজরের নামাজ পড়াইতেছিলেন, তিনি ইমামতি করতেছিলেন, তার ইমামতিতে তার যারা শত্রু হয়ে এসেছে এই উমর ইবনে সাআদের নেতৃত্বে যে গ্রুপটা ছিল, এরাও হুসাইনের নেতৃত্বে, হুসাইনের ইমামতিতে ফজরের নামাজ আদায় করেছে। একবার চিন্তা করে দেখেন, যার পিছনে ফজরের নামাজটা আদায় করেছে এই ব্যক্তিকেই তারা জোহরের নামাজের সময় হতে না হতে হত্যা করে ফেলেছে।
এর চাইতে বড় দুঃখজনক এবং মর্মান্তিক ইতিহাস আর কি হতে পারে? এর চাইতে বড় দুঃখজনক ঘটনা আর কি হতে পারে? যার পিছনে একবার নামাজ পড়েছে, যাকে সে নেতা হিসেবে মেনে নিয়েছে, এই নেতাকে মারতে গিয়ে সে বিন্দুমাত্র দ্বিধা করতে পারেনি, বিন্দুমাত্র দ্বিধা করে নাই। এই নেতার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, ইমামের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইমামতিতে এরা সবাই এই ময়দানের মধ্যে নামাজ আদায় করেছে। তিনি যুদ্ধ করার জন্য আসেন নাই, মাত্র ৭২ জন মানুষ, তার পরিবারের সদস্য। এরা পরিবারের সদস্য, সাথে কোনো অস্ত্র নাই, কোনো কিছুই নাই। এখানে শিশু আছে, নারীরাও আছে, বৃদ্ধরাও আছে। এই ধরনের লোকদেরকে নিয়ে তিনি এই কারবালার প্রান্তরে এসে উপস্থিত হয়েছেন। তিনি কোনো যুদ্ধ করার জন্য আসেন নাই, কিন্তু এরপরেও এই কমবক্তের দল, এই হতভাগ্যের দল, এরা বোঝার চেষ্টা করে নাই যে হুসাইন তো আসলে এখানে আমাদের সঙ্গে লড়াই করতে চায় না, হুসাইনের সঙ্গে যুদ্ধ করা, লড়াই করাটা তো আমাদের জন্য সমীচীন হবে না। এই কথা এরা বোঝার চেষ্টা করে নেই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে এরা যুদ্ধ শুরু করে দেয়। যখন যুদ্ধ শুরু হয় তখন এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের একজন ভাই, তার নাম হচ্ছে হুর ইবনে জিয়াদ। এই হুর ইবনে জিয়াদ তিনি চিন্তা করলেন, আমি আজকে কার বিরুদ্ধে যুদ্ধ করব? যেই মানুষটার বিরুদ্ধে আমি যুদ্ধ করার জন্য নামতেছি, যেই মানুষটার বিরুদ্ধে আমি লড়াই করার জন্য চেষ্টা করতেছি, এই মানুষটা তো আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতির বিরুদ্ধে আমি তলোয়ার ধরবো? তিনি যখন এই চিন্তা তার মাথার মধ্যে যখন আসলো, তখন তিনি স্পষ্ট ঘোষণা করে দিলেন, আমি আর ওমর ইবনে সাআদের দলের মধ্যে থাকতে পারবো না। তিনি বললেন যে আমার সঙ্গে যারা যারা আসতে রাজি আছো তোমরা আসো, আমরা হুসাইনের দলে গিয়ে অন্তর্ভুক্ত হয়ে হুসাইনের পক্ষে থেকে এই ওমর ইবনে সাআদের বিরুদ্ধে লড়াই করতে থাকবো। তিনি তার বাহিনী নিয়ে, মোটামুটি কয়েকজনের একটা বাহিনী নিয়ে হযরতে হুসাইনের সঙ্গে যুক্ত হয়ে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী এবং এদিকে ওমর ইবনে সাদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী, এই বাহিনীর লড়াই শুরু হয়ে গেল। কারবালার প্রান্তর রক্তাক্ত হয়ে গেল। এই যুদ্ধের মধ্যে হযরতে হুসাইনের সঙ্গে যত সৈনিক ছিলেন সবাই শাহাদাত বরণ করেছেন। এমনকি হযরতে হুর ইবনে জিয়াদ তিনিও শাহাদাত বরণ করেছেন, তার সঙ্গে যারা ছিল তারাও শাহাদাত বরণ করেছেন। একমাত্র কারবালার প্রান্তরে যিনি বাকি আছেন তিনি হচ্ছেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তিনি এখন জীবিত অবস্থায় আছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই এমন ভাবে লড়াই করতেছেন যে কেউ দূর থেকে দেখলে মনে করবে, মনে হচ্ছে যেন হুসাইনের শরীরের মধ্যে 1000 সৈনিকের শক্তি ভর করেছে। 1000 সৈনিকের শক্তি যেন হুসাইনের শরীরের মধ্যে ভর করেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের বিরুদ্ধে একাই লড়াই করতেছেন। লড়াই করতে করতে তিনিও তো একজন মানুষ, তিনিও তো ক্লান্ত হতে পারেন, তারও তো শরীরের মধ্যে দুর্বলতা আছে। এক পর্যায়ে তিনি দুর্বল হয়ে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন, পানির পিপাসা তার জেঁকে ধরেছে। তিনি এতটাই পিপাসার্ত হয়ে গেছেন, এতই ক্ষুধার্ত হয়ে গেছেন, এক পর্যায়ে তিনি আর টিকে থাকতে পারেন নাই, নিস্তেজ হয়ে বসে গেছেন। এদিকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাতের বেলায় ঘুমিয়েছিলেন, ওই ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখে হঠাৎ করে চমকে উঠেছিলেন। তার বোন, যখন তিনি চমকে উঠলেন, লাফ দিয়ে উঠে গেলেন, তার বোন জিজ্ঞাসা করতেছেন, ভাই তোমার কি হয়েছে? তখন তিনি বলেছেন যে আমি অচিরেই আমার নানা ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি, অচিরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি। তার বোন বললেন যে ভাই তোমার কি হয়েছে? তার বোন অজুরে কান্নাকাটি করতেছেন, চোখের পানি পড়তেছে, তিনি মাতম করতেছেন, চিৎকার করতেছেন, কান্নাকাটি করতেছেন। হযরতে হুসাইন বললেন, বোন আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি শাহাদাত বরণ করি, তাহলে আমি মারা যাওয়ার পর তোমরা চিৎকার চেঁচামেচি, কান্নাকাটি করিও না, মাতম করিও না, তোমরা নিজেদের শরীর ক্ষতবিক্ষত করিও না, শরীর থেকে রক্ত ঝরিও না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা স্পষ্ট বলে গিয়েছেন। আজকে যারা হুসাইনের প্রতি ভালোবাসা দেখিয়ে, হুসাইনের মহব্বত দেখিয়ে এই 10 মুহররম আশুরার দিন নিজেদের শরীর ক্ষতবিক্ষত করে, নিজেদের শরীরের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে, নিজেদের কাপড় ছিঁড়ে ফেলে, যেই মানুষগুলো বলে যে আমরা হাসান, আমরা হুসাইনের সৈনিক, আমরা হুসাইনকে ভালোবাসি, আমরা হুসাইনকে মহব্বত করি, এই মহব্বতের নিদর্শন হিসেবে যারা নিজেদের শরীর ক্ষতবিক্ষত করে, আল্লাহর কসম করে বলতেছি এই মানুষগুলো নিঃসন্দেহে মুসলমানদের কাতারে পড়তে পারে না, মুসলমানদের কাতারে পড়তে পারে না। এরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, লাইসা মিন্না মান যারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। যেই মানুষগুলো নিজেদের শরীর ক্ষতবিক্ষত করে, নিজেদের শরীরের মধ্যে আঘাত করে, নিজেদের গালের মধ্যে আঘাত করে, চেহারার মধ্যে আঘাত করে, যেই মানুষগুলো জাহেলি যুগের মানুষের মতো মাতম করে, চিৎকার চেঁচামেচি করে, এই মানুষগুলো আমার উম্মতের অন্তর্ভুক্ত না। বলেন নাউজুবিল্লাহ।
আজকে হাসানের প্রতি ভালোবাসা দেখিয়ে, হুসাইনের প্রতি ভালোবাসা দেখিয়ে আপনি 10 মুহররম পালন করতেছেন, 10 মুহররম আপনি মাতম করতেছেন, চিৎকার চেঁচামেচি করতেছেন, আপনার শরীরকে আঘাতপ্রাপ্ত করতেছেন, শরীর থেকে রক্ত ঝরাইতেছেন। এটা ইসলাম কখনো এটা গ্রহণ করে না, গ্রহণ করে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এটা কখনো বরদাস্ত করে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট বলে গিয়েছেন, আমি মারা যাওয়ার পর, আমার শাহাদাতের পর তোমরা কোনোভাবেই মাতম করবে না, কান্নাকাটি করবে না, চিৎকার চেঁচামেচি করবে না। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিস্তেজ হয়ে বসে গেছেন। এমত অবস্থায় ওইদিকে ওমর ইবনে সাদ সে আসলো, আসার পর চুপচাপ দাঁড়িয়ে আছে, হুসাইনের উপর আক্রমণ করে না। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আসার পর চুপচাপ দাঁড়িয়ে আছে, হুসাইনের উপর আক্রমণ করে না। কেউ যখন আক্রমণ করতেছে না, তখন আসলো শিমার। সে এসে বলতেছে যে তোমাদের কি হয়েছে, সমস্যাটা কোথায়? তোমরা এই শিকারকে হাতের কাছে পাওয়ার পরেও কেন তাকে মারতেছ না, কেন তাকে হত্যা করতেছ না? এই কথা বলে সে তার হাতের মধ্যে বর্ষা কিংবা একটা তরবারি নিয়েছে। এই তরবারি দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর একসাথে দুইজন ব্যক্তি, একজনের নাম হচ্ছে শিমার, আরেকজন হলো সিনান, এই দুইজন ব্যক্তি হুসাইনের উপর একজন তরবারি দিয়ে আরেকজন বর্ষা দিয়ে এমন ভাবে আঘাত করেছে, এক আঘাতে পুরো দেহ থেকে মাথাটাকে আলাদা করে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলেছে। তিনি শাহাদাত বরণ করলেন। কারবালার ময়দান, এর মধ্যে একটা ইতিহাস রচিত হলো, কলঙ্কিত হলো কারবালার ময়দান। হুসাইনের রক্তে রঞ্জিত হলো এই কারবালার ময়দান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত যার শরীরের মধ্যে বইতেছিল, যেই হুসাইন ছিলেন হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত প্রতিচ্ছবি, এই হুসাইনের শরীরের রক্ত আজকে কারবালার ময়দানে পড়েছে। কারবালার ময়দান রক্তাক্ত হয়েছে, এই কারবালার ময়দান রঞ্জিত হয়েছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে এই কারবালার প্রান্তর কলঙ্কিত হয়েছে। সারা দুনিয়ার মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত এই কারবালার ইতিহাস রচিত হয়েছে এবং এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ভাবে তিনি নির্যাতনের শিকার হয়েছেন, কারবালার ময়দানে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। এর পিছনে সবচেয়ে বড় খলনায়কের ভূমিকা যারা পালন করেছিল, এক নম্বরে হচ্ছে ইয়াজিদ। তার ভুল ছিল, সে কেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এত জোর জবরদস্তি করলো, সে কেন ছাড় দিল না? এটা ছিল ইয়াজিদের অন্যায়। 2 নম্বর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তার অন্যায় হলো সে শিমারের প্ররোচনায় প্ররোচিত হয়ে হুসাইনকে ইয়াজিদের সঙ্গে সাক্ষাৎ করতে দেয় নাই, এই ছিল তার চরম অন্যায়। 3 নম্বর সবচেয়ে ভয়ঙ্কর খলনায়ক, সবচেয়ে ভয়ঙ্কর ভিলেন যে ছিল, তার নাম হচ্ছে শিমার। সে নিজের হাতে হযরতে হুসাইনকে শহীদ করেছে। 4 নম্বর খলনায়ক সে হচ্ছে সিনান, সে শিমারের সঙ্গে সহযোগী হিসাবে হুসাইনকে শহীদ করেছে। এই সবচেয়ে বড় খলনায়ক হচ্ছে এরা 4টা। এই কারবালার ময়দানের এই ইতিহাস রচনার পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে, খলনায়কের ভূমিকা পালন করেছে এই 4 জন। কিয়ামতের আগ পর্যন্ত এই 4টার কথা বলবেন না, আজীবন এদেরকে বদদুয়া দিতে থাকবেন, আজীবন এদেরকে বদদুয়া দিতে থাকবেন, যাদের মাধ্যমে আমার রাসূলের পরিবার কলঙ্কিত হয়েছে, আমার রাসূলের নাতি যার মাধ্যমে রক্তে রঞ্জিত হয়েছে, এদেরকে আপনারা ছাড়বেন না। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন, এদেরকে আপনারা বদদুয়া দিতে থাকবেন। এদের জন্য কোনো ছাড় নাই। আর এই যে মুসলমানদের মধ্যে এই বিভক্তি, মুসলমানদের মধ্যে এই যে ইতিহাস রচিত হলো, এই ইতিহাসের পিছনে, বিভক্তির পিছনে যেই বড় খলনায়কের ভূমিকা পালন করেছিল যেই ব্যক্তি, ওই ব্যক্তির নাম বলেছিলাম কি? আব্দুল্লাহ ইবনে সাবা। এই আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদিদের চক্র, এই ইহুদিদের মাধ্যমে মুসলমানদের মধ্যে ফাটল তৈরি হয়েছে। আজও পর্যন্ত এই ফাটলটা চলছে। জানি না কতকাল পর্যন্ত মুসলমানদের মধ্যে এই ফাটল চলতে থাকবে, জানি না কবে মুসলমানদের মধ্যে ঐক্য তৈরি হবে। তাই আসুন আমরা কোনো ধরনের দ্বিধা বিভক্তি, কোনো ধরনের ফাটল, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই সমস্ত কিছুর শিকার হওয়ার আগেই আমরা সমস্ত মুসলমানগণ এক এবং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের উপর চলে আসি। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই। যিনি দিন সম্পর্কে জানেন, দিন যিনি বুঝেন, দিনের ব্যাপারে যার গভীর পাণ্ডিত্য আছে, এমন ব্যক্তিদের নেতৃত্বে আমরা সবাই একত্রিত হয়ে যাই, ঐক্যবদ্ধ হয়ে যাই। ইনশাআল্লাহ এই বাংলাদেশ, এই বিশ্বে এক সময় মুসলমানদের খিলাফত, মুসলমানদের শাসন ক্ষমতা পরিচালিত হবেই হবে ইনশাআল্লাহ, যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এক এবং অভিন্ন হয়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে সবাইকে একে অপরের দুঃখ ভাগাভাগি করে নেওয়ার এবং একে অন্যের সঙ্গে থেকে আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।